হাজারটা ফাঁকা শব্দের চেয়ে একটা ভালো শব্দ ভালো, যা শান্তি নিয়ে আসে। গৌতম বুদ্ধের এই ছোট্ট একটা বাণী আমাদের সকলকে কি বোঝাতে চেয়েছে তা তোমাদের একটা গল্পের মাধ্যমে বলবো। আশা করছি সবারই ভালো লাগবে। অনেক অনেক দিন আগের কথা, ছোট্ট একটা গ্রাম ছিল, যার নাম ছিল শান্তিধাম। এই গ্রামের পাশেই ছিল এক বিরাট জঙ্গল। গ্রামের মানুষেরা শান্তিতে বসবাস করত, কিন্তু তাদের মধ্যে একটি সমস্যা ছিল। গ্রামের সব মানুষই খুব কথা বলতো। তারা একে অপরের সাথে কথা বলার সময় প্রায় ঝগড়া করত, কারণ তাদের কথায় থাকতো শুধু অর্থহীন আর ফাঁপা শব্দ। এই ঝগড়ার কারণে গ্রামের শান্তি নষ্ট হচ্ছিল। এই গ্রামের এক প্রান্তে থাকতো একটি বৃদ্ধ লোক। তার নাম ছিল ধ্যান। ধ্যান খুব কম কথা বলতো। যখন কথা বলতো, তার প্রতিটি শব্দ ছিল অর্থপূর্ণ এবং শান্তিতে ভরা। গ্রামের লোকেরা তাকে এড়িয়ে চলত, কারণ তারা তার নীরবতাকে বিরক্তিকর মনে করত। একদিন গ্রামে একটি বড় সমস্যা দেখা যায়। গ্রামের প্রধানের দুই ছেলের মধ্যে জমি নিয়ে তীব্র ঝগড়া শুরু হয়। তাদের ঝগড়া এতটাই বেড়ে যায় যে গ্রামের অর্ধেক মানুষ এক পক্ষের হয়ে গেল, আর বাকি অর্ধেক আর এক পক্ষের। তাদের মধ্যে শুধু কথার যুদ্ধই নয়, হাতাহাতিও শুরু হয়ে যায়। গ্রামের শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল তখন। গ্রামের প্রধান অনেক চেষ্টা করেও ঝগড়া থামাতে পারলেন না। তখন তিনি হতাশা হয়ে ধ্যানের কাছে গেলেন। গিয়ে বললেন, এই ধ্যান, গ্রামের শান্তি নষ্ট হয়ে গেছে। আমরা সবাই শুধু ঝগড়াই করে চলেছি। আমার দুই ছেলের মধ্যে এই বিবাদ কিছুতেই মিটছে না। আপনি আমাদের পথ দেখান। ধ্যান প্রধানের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, আগামীকাল সকালের গ্রামের কেন্দ্রে সবাই জড়ো হবেন। আমি চেষ্টা করব এই বিবাদ মেটাতে। পরদিন সকালে গ্রামের সবাই প্রধানের দুই ছেলের বিবাদ মীমাংসার জন্য জড়ো হলো। ধ্যানও সেখানে উপস্থিত হলেন এবং সবার সামনে এসে তিনি একটি কাঠ কুড়িয়ে নিলেন এবং সেটাকে মাঝখান থেকে ভেঙে দিলেন। সবাই অবাক হয়ে দেখছিল। তারপর তিনি প্রধানের দুই ছেলেকে কাছে ডাকলেন এবং বললেন, তোমরা দুজনেই একে অপরকে অনেক খারাপ কথা বলেছ, কিন্তু এখন আমি চাই তোমরা দুজনেই একটি করে ভালো কথা বলো। এমন একটি কথা যা তোমাদের মনের আসল অনুভূতি প্রকাশ করবে, যা শান্তির বার্তা দেবে। বড় ছেলে প্রথমে কথা বলল। সে তার ভাইকে বলে, ভাই, আমি আমাদের জমি চাই না। আমি শুধু চাই আমাদের দুজনের মধ্যে ভালোবাসা ফিরে আসুক। ছোট ছেলে তখন কিছুটা অবাক হলো, কিন্তু তার ভাইয়ের কথাও সে অনুপ্রাণিত হলো। সে বলল, ভাই, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমাকে আঘাত করেছি। আমাদের জমি নয়, আমাদের সম্পর্কটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। দুই ভাইয়ের এই দুটি কথা শুনে গ্রামের মানুষরা অবাক হয়ে গেল। তাদের মনে হলো এই দুটি শব্দের হাজারটা ফাঁপা শব্দের চেয়েও বেশি শক্তি আছে, কারণ এই দুটি শব্দ ছিল সত্য, ভালোবাসা এবং শান্তির বার্তা। ধ্যান তখন সবাইকে উদ্দেশ্য করে বললেন, হাজারটা ফাঁপা শব্দের চেয়ে একটা ভালো সত্য ভালো, যা শান্তি নিয়ে আসে। তোমরা সবাই এই কথাটা অর্থ বুঝতে পেরেছ? তোমরা সবাই এতদিন শুধু ফাঁপা শব্দ দিয়ে ঝগড়া করে চলেছ, কিন্তু আজ মাত্র দুটো ভালো শব্দ এই গ্রামের হারানো শান্তি ফিরিয়ে এনেছে।
এরপর গ্রামের প্রধানের দুই ছেলে একে অপরকে জড়িয়ে ধরল এবং তাদের বিবাদ মিটে গেল। গ্রামের মানুষেরাও বুঝতে পারল যে তাদের কথার ভুল ব্যবহারের কারণে এত সমস্যা হচ্ছিল। এরপর থেকে তারা কথা বলার আগে চিন্তা করত এবং শুধুমাত্র সেই কথাই বলতো যা ভালোবাসা এবং শান্তি বয়ে আনে। গ্রামের শান্তিধাম নামটি আবার তার আসল অর্থ ফিরে পেল। আর সেই দিন থেকে গ্রামের মানুষেরা ধ্যানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল।